বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব, তুই বিদেশ থেকে চলে আসছো, ঘটনা কি? মানে খুশি হন নাই? না সাকিব, এটা তো খুশি হওয়ার বিষয় না। তুমি বিদেশ থেকে দেশে চলে আসবে, আমার জানাই আসবে না? আমি তো ভাবছি আপনাকে সারপ্রাইজ দেবো। না সাকিব, তুমি যে কাজটা করছো এটা মোটেও ঠিক করো নাই, বুঝছো? এটা মোটেও ঠিক করো নাই। ভাইয়া তুমি বাড়িতে চলে এসো। তুই বাবা ঘর কি আছে এটা? বাবা এখন বিয়ের কি হইব? বাবা কার বিয়ে? সাকিব, তুমি মাত্র বিদেশ থেকে দেশে আসছো, তুমি এত কিছু জানার দরকার না, তুমি বাড়িতে যাও যাও। কিরে বন্ধু, কি অবস্থা? মন খারাপ নাকি? হ্যাঁ বন্ধু, মনটা ভীষণ খারাপ। বন্ধু তোরা তো জানোস কয়েকদিন হলো বিদেশ থেকে আসলাম। এখন আমার আব্বু তো আমার উপর ভীষণ রাগ। কেন রে বন্ধু, কি হয়েছে? আচ্ছা বন্ধু, আজকে এ কথা না বলি, আরেকদিন বলবো। আচ্ছা বন্ধু, তাহলে আমি আসি। ঠিক আছে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাতিজা, কি অবস্থা? আসনি ভালো? জি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ। চাচা? সাকিবের দেখলাম দোকানের সামনে মন খারাপ করে বসে আছে। সাকিবের কি হয়েছে? হ্যাঁ বাতিজা, সাকিব এমন একটা কাজ করছে বুঝছো, আমার না জানে না শোনা বিদেশ থেকে চলে আসছে। আমি আবার হ্যাঁ ছোট ভাইয়ের জন্য একটা মেয়ে দেখছি, বিয়ে শাদী করামো। অনেক মানুষকে দাওয়াত টাওয়াত দিয়েছি, ঠিক আছে, অনেক টাকার ব্যাপার স্যাপার। এখন হ্যাঁ যে হুট করে চলে আসছে আমার না জানে, এটা কাজটা কি ঠিক করছে বলো তো বাতিজা? হ্যাঁ, তো দীর্ঘদিন প্রবাসে আসিল, সাধারণ হ্যাঁ তো ছুটিতে বাড়িতে আসতে পারে। বাতিজা, তুমি এটা কি বললে? তোমার কথা তো আমার ভালো লাগলো না। চাচা, আমার কথা ভালো লাগবে না কেন আপনার? একটু আগে বলছিলেন আপনার ছোট ছেলের আপনি বিয়ে করাবেন, এখন নিয়ম অনুযায়ী তো আপনার বড় ছেলের বিয়ে করানো দরকার। বাতিজা শোনো, তুমি ছোট মানুষ, তুমি এত কথা বুঝতে না, ঠিক আছে নি? আমি যাই তাহলে, ভালো থাকো। চাচা দাঁড়ান দাঁড়ান, চাচা। হ্যাঁ ছোট ভাই, হ্যাঁ বড় ভাই, কি বলবেন বলেন। শুনলাম তোমার আব্বা তোমার নাকি বিয়ে করাবে, এটা কি সত্যি নাকি? হ্যাঁ ভাই সত্যি। এখন কি হয়েছে? ছোট ভাই, তোমার বড় ভাইয়ের আগে তুমি বিয়ে করবে, এটা কেমন দেখায় না? আমারে আমার বাবা বিয়ে করে, এটা আবার কেমন দেখা যায়? শোনেন ভাই, আপনি আমাদের ফ্যামিলি নিয়ে মাথা কামানির দরকার নাই। বন্ধু কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। বন্ধু এটা কথা জানোস? কি? একটা বিয়ে শাদীর ব্যাপার আর কি। হ বন্ধু, শুনছিলাম তো। বিয়েটা কার? বিয়েটা তোর ছোট ভাইয়ের আর কি। কি কস তুই এটা? হ্যাঁ, তোর ছোট ভাইয়ের বিয়ে করাবো তোর আব্বু। আচ্ছা বন্ধু, আমি কি দোষ করলাম? আমার ছোট ভাইয়ের বিয়ে আমার একবার জানালো না। আসলে বন্ধু, যারা প্রবাসে থাকে অনেক কিছু থেকে তারা বঞ্চিত থাকে। সাকিব, এ সাকিব, এদিকে আসো তো। বসো। জি আব্বা বলেন। শোনো, আসলে তুমি তো অনেকদিন বিদেশে ছিলে, বুঝছো নি? এখন তোমার তো আসলে এরকম শোনানো হয় নাই, শোনাতে পারি নাই, ঠিক আছে? এখন আমি তোমার ছোট ভাইয়ের জন্য বিয়ে শাদীর ব্যবস্থা করছি। এখন তোমাকে না জানাই হ্যাঁ বিয়ে শাদী ঠিক করছি তোমার ছোট ভাইয়ের। এখন অনেক টাকার ব্যাপার স্যাপার, তার উপরে এই ঘরটা দিছি, দেখলেই তো। ঘরে এখনো ভালো মতো রং করি নাই, ওই যে ওইদিকে টাইসও লাগাই নাই, বাথরুম গুলো এইভাবে পরে রয়েছে অগোছালো ভাবে। এগুলো অনেক টাকার প্রয়োজন না, তুমি বলো? এখন তুমি কতদিনের ছুটি নিয়ে আসছো? বাবা আমি তো আসছিলাম 3 মাস ছুটি নিয়ে। না বাবা, এটা তো বেশি নিয়ে চলে আসছো তুমি। 5-7 বছর মাত্র বিদেশ গেছো তো, তুমি 5-7 বছর হয়েছে। এখন 5-7 বছর পরে তুমি 3 মাস বাড়িতে থাকবা, এটা কেমন দেখা না? আর অনেক টাকার প্রয়োজন, তুমি যদি বাড়িতে থাকো টাকা কোথেকে আসবে? ঠিক আছে, আমি বিদেশ চলে যাচ্ছি। না, তুমি চলে যখন আসো তাহলে বিয়েটা অন্তত খেয়ে যাও। না না বাবা, বাবা এত টাকার প্রয়োজন, তাহলে আমি চলেই যাই। ঠিক আছে বাবা, তাহলে তুমি এখন আপাতত রুমে যাও, আমি তোমার সাথে রাত্রে এই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে বাবা। ভাতিজার সাথে কথা বলার দরকার ছিল, ভাতিজাটার কোজে পাই। আরে ভাতিজা, তোমার কথা তো ভাবতেছি। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো বসো না, আছেন? এখানে বসো। হ্যাঁ হ্যাঁ, আছি চাচা বলেন। আসলে শোনো, ওই দিন তো তুমি আমার রাস্তার মধ্যে কি জানি বলতেছিলে, আমি তো না শুনিও না শোনার ভান করে আমি চলে আসছি, বুঝছো নি? এখন তুমি কি বলতে লাগছিলে একটু বলো তো দেখি। আসলে চাচা, আপনার বড় ছেলে যেহেতু বিদেশ থেকে আসছে, বড় ছেলের রেখে তো আর ছোট ছেলের বিয়ে করা যায় না, এটা নিয়মের মধ্যে পড়েও না। এখন প্রবাসীরা অনেক কষ্ট করে আর কি বিদেশে দিন রাত খেটে আপনাদেরকে ভালো রাখার জন্য অনেক টাকা পাঠায়। এখন আমার মনে হয় বড় ছেলেকে বিয়ে করার দরকার ছিল, বা বিয়ে করাই দেন। না আসলে ভাতিজা, তুমি কথাটা আসলে খারাপ বলো নাই, কি যে করি আসলে।
আমার বড় ছেলেটা প্রবাসে অনেক কষ্ট করে। আসলে আমি এটা বোঝার চেষ্টা করি না, এটা আমার বোঝার উচিত ছিল। অনেক কষ্ট করে আমার ছেলেটা, এখন সেই দেশে আসছে, তাকে আগে বিবাহ করার দরকার, কিন্তু আমি তো এটা ভুল করে ফেলছি মনে হয়। ঠিক আছে ভাতিজা, দেখি এখন কি করা যায়। ঠিক আছে, তোমাকে আমি জানাবো। ঠিক আছে চাচা, আচ্ছা ঠিক তাহলে আছে, আসি। তো ঠিক আছে, ভালো থাকি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসি, আমাদের বাড়িতে আসি। বাবা, হ্যাঁ সাকিব, কই যাও তুমি? বাবা আমি তো বিয়ে চলে যাচ্ছি। কি বলো, দুদিন পরে বিয়েটা একটু খেয়ে যাও। না বাবা, চলে যাচ্ছি আমি। চলে যাবা? জি। তাহলে ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ ঠিক আছে বাবা। যাই, ফোসায় ফোন দিও আমাকে। ঠিক আছে। ঠিক আছে। কিরে বন্ধু, কই যাস? বন্ধু আমি তো চলে যাচ্ছি বিদেশ। কেন, তুই তো আসলে 2 দিন হলো, আর 2 দিন পরে তোর ছোট ভাইয়ের বিয়েটা খেয়ে যাস। অনেকটুকু টাকার ব্যাপার তো, বিদেশ যাইতে হবে আমাকে। আসলে বন্ধু, প্রবাসীদেরকে ব্যবহারে করে, তাদের কষ্ট কেউ বোঝে না, না ঘরে মানুষে বোঝে না বাইরে মানুষে বোঝে। ঠিকই বলছো বন্ধু, তাহলে ঠিক আছে, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তাহলে আল্লাহ আসি। হাফেজ। ভালো থাকিস। প্রবাসীরা এমন, প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না, তাদেরকে সবাই প্রয়োজনে মনে করে, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। আমাদের সকলের এটা জানা উচিত যে তাদেরও মন আছে, তাদেরও মন চায় পরিবার প্রিয়জনকে নিয়ে একসাথে থাকতে, কিন্তু তারা সব কিছু স্যাক্রিফাইস করে পড়ে থাকে দূর প্রবাসে পরিবারের সুখের জন্য। আর আমরা বিনিময়ে কি দিচ্ছি? আসুন আমরা সকলে বেশি কিছু না পারি, তাদের সাথে একটু ভালো ব্যবহার করি, তাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করি।